the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে 72 ভর বিশিষ্ট কোনো অ্যালকেনের মনোক্লোরিনেশন বিক্রিয়ায় শুধুমাত্র একটি অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হয়, সেটি কোনটি? ওকে, কোন অ্যালকেনের ক্ষেত্রে এটা হয়ে থাকে? which alkane with molecular weight 72U produces only one alkyl this is alkyl halide only one alkyl halide in a monochlorination reaction. ওকে, এখানে কোন অ্যালকেনের মনোক্লোরিনেশন রিয়াকশন করলে কেবলমাত্র একটি অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে? ওকে, এখানে আমাদের অ্যালকেনের কথা বলা হচ্ছে। টকিং অ্যাবাউট অ্যালকেন। আর আমরা জানি যে অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, যে কার্বন কার্বন বন্ড অ্যান্ড কার্বন হাইড্রোজেন বন্ড থাকে। ওকে, এইখানে কোনো হেটেরো অ্যাটম কিন্তু থাকে না। তো এইখানে আমাদের অপশান ডি যদি আমরা দেখি, টারশারি বিউটাইল ক্লোরাইড, এইখানে আমাদের ক্লোরিন অ্যাডেড রয়েছে, তো এটা আমাদের কোনো অ্যালকেন হবে না। ওকে, তো ফোর্থ অপশানটা কিন্তু এমনিতে এলিমিনেট হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এইখানে একটা হিন্ট দেওয়া রয়েছে যে মলিকুলার ওয়েট দেওয়া রয়েছে আমাদের, মলিকুলার ওয়েট ইজ 72U। ওকে, তো আমরা জানি অ্যালকেনের যে জেনারেল ফর্মুলাটা হয়ে থাকে সেটা হয় আমাদের CnH2n+2। তো এখানে আমরা জানি যে কোনো অ্যালকেনের ক্ষেত্রে নাম্বার অফ কার্বন যদি n হয় তাহলে নাম্বার অফ হাইড্রোজেন 2n+2 হবে। তো আমরা ধরে নিলাম যে এই অ্যালকেনের ক্ষেত্রে নাম্বার অফ কার্বন রয়েছে n। ওকে, তো এর আমরা মলিকুলার ওয়েটটা বের করতে পারবো। তো n × 12 প্লাস 2n+2 plus 2n+2 into 1, that is equal to 72. ওকে, তো এটা আমাদের হয়ে যাবে 12n plus 2n+2, that is equal to 72, means 12n means 14n, that is equal to 72 minus 2 means 70, then n equal to 70 by 14, that is equal to 5. ওকে, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 মেম্বার কার্বনের কিন্তু এখানে অ্যালকেন রয়েছে। তো আমরা এখানে যে অ্যালকেনটা পাবো সেটা হবে আমাদের C5H12, মানে পেন্টেন। ওকে, আমরা পেন্টেন পাবো। এর বিভিন্ন আইসোমার হতে পারে। এখন এইখানে আমরা প্রথমেই দেখে নেবো অপশানগুলোতে। ফার্স্ট অপশানে হেক্সেন রয়েছে, তারপরের অপশানেও হেক্সেন রয়েছে, মানে এই দুটো আমাদের ভুল হয়ে যাবে। তো একটা অপশান আমাদের বাঁচছে, তো অপশান বি আমাদের আনসার হবে। ওকে, এখন আমরা মনোক্লোরিনেশনের পরে একটাই অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে, এটা দেখার জন্য আমাদের স্ট্রাকচারটা দেখা দেওয়া দরকার। তো আমাদের যে নিও হেক্সেন রয়েছে তার স্ট্রাকচারটা কীরকম দেখতে হয়, অলদো এটা ভুল, তবু আমরা একবার স্ট্রাকচার দেখে নেব। নিও হেক্সেন আমাদের এরকম দেখতে হয়, একটা নিও গ্রুপ থাকবে, দিস ইজ নিও হেক্সেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি মনোক্লোরিনেশন করি তাহলে আমাদের কটা ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হতে পারে। একটা এইখানে তৈরি হবে, একটা এইখানে মার্ক করে নিই, 1 2, এই দুই পজিশনে আমাদের সেম তৈরি হবে, আর এইখানে আমাদের আর একটা তৈরি হবে, মানে আমাদের 4 ধরনের ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড আমাদের এখানে পাওয়া যাবে। ওকে, ইন কেস অফ নিও হেক্সেন। কিন্তু আমরা যদি আইসো হেক্সেনের কথা বলি, তো এখানে 4 ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড। ওকে,
তো 4টে ডিফারেন্ট হয়ে যাবে এখানে, তো এটা আমাদের অপশন হবে না। আর এমনিতেও আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যালকেনটা পেন্টেন হবে অথবা পেন্টেনের যে কোনো আইসোমার হবে। তো এইখানে আমাদের হেক্সেন রয়েছে, নিও হেক্সেন, তো এইটা আমাদের অপশন হতে পারে না। নেক্সট আমরা দেখে নেব আইসোহেক্সেনের ক্ষেত্রে। আইসোহেক্সেন আমাদের দেখতে এরকম হয়ে থাকে, CH3, okay, this is isohexane. ওকে, তো এইখানে আমাদের কটা ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যাবে আফটার মনোক্লোরিনেশন। মনোক্লোরিনেশনের পরে এইখানে আমরা কটা ডিফারেন্ট টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড পেতে পারি। লাইক এইখানে যদি মনোক্লোরিনেশন হয় তাহলে একটা, এখানে হলে দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ওকে, আমাদের এই দুই পজিশনে সেম তৈরি হবে। তো আমরা এখানে 5 ডিফারেন্ট টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি, 5 ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড। ওকে, এরপরে অপশন বিতে আমাদের নিওপেন্টেন ছিল। নিওপেন্টেনটা কিভাবে হচ্ছে সেইটা আমাদের হবে, স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখে নেব। দিস ইজ নিওপেন্টেন, ওকে, দিস ওয়ান ইজ নিওপেন্টেন। এর ক্ষেত্রে মনোক্লোরিনেশনের পরে একটাই অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, ওয়ান টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। কিভাবে? এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা সিমেট্রি রয়েছে। ওকে, এর মধ্যে একটা সিমেট্রি রয়েছে, রেডিয়াল সিমেট্রি। এখানে আমরা যেভাবেই ক্লোরিনেশন করে থাকি, মনোক্লোরিনেশন, তো যে কোনো পজিশনে যদি অ্যাড হয়, এখানে যদি অ্যাড হয়, এখানে যদি অ্যাড হয়, এখানে যদি অ্যাড হয়, অথবা এখানে যদি অ্যাড হয়, সিমিলার প্রোডাক্ট তৈরি হবে। ওকে, যে কোনো একটা পজিশনে অ্যাড হলেই সিমিলার প্রোডাক্ট তৈরি হবে, কারণ এর মধ্যে একটা সিমেট্রি রয়েছে। তো এখানে করলেও একই তৈরি হবে, এখানে করলেও একই তৈরি হবে। ওকে, প্রত্যেকটা পজিশনে সেম টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, তাই এখানে অনলি ওয়ান অ্যালকাইল হ্যালাইড প্রোডাক্ট উইল বি ফর্মড, only one alkyl halide. ওকে, ফোর্থ অপশন আমরা কেন দেখছি না? টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, দ্যাট ইজ নট আওয়ার অ্যালকেন। আমাদের বলা হয়েছে অ্যালকেনের মনোক্লোরিনেশন করতে হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ভিক্টর মেয়ের পদ্ধতিতে অ্যালকোহলের পার্থক্য নির্ণয়ে প্রাইমারি অ্যালকোহল যে বৈশিষ্ট্যপূর্ণ রং দেখায় তা হলো। In the process of distinguishing alcohols by Victor-Meyer method, what type of characteristic color is shown by primary alcohol? ওকে, ভিক্টর-মেয়ার পদ্ধতিতে প্রাইমারি অ্যালকোহল যে বৈশিষ্ট্যপূর্ণ রং দেখায় সেটা হচ্ছে আমাদের ব্লাড রেড কালার। ওকে, রক্তিম লাল বর্ণের রং দেখায়। ওকে, এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের নাইট্রোলিক অ্যাসিড তৈরি হয়, আর সেটার কালার কিন্তু ব্লাড রেড কালার। ওকে, সেজন্য এখানে রেড কালারটা আসে। তো আমরা এখানে লিখে নেব in Victor-Meyer test primary alcohol gives a blood red color due to formation of nitrolic acid. ওকে, এটা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তারপর এখানে নাইট্রোলিক অ্যাসিড তৈরি হয়, আর এই নাইট্রোলিক অ্যাসিডের রংটা হচ্ছে ব্লাড রেড কালার। ওকে, এর কালারটা হচ্ছে ব্লাড রেড, এই জন্য এখানে রেড কালারটা পাওয়া যায়। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে অ্যালডিহাইডের সাথে প্রাইমারি অ্যামিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থটি হলো। ইন দ্য রিয়াকশন অফ অ্যান অ্যালডিহাইড উইথ প্রাইমারি অ্যামিন দ্য প্রোডাক্ট ফর্মড ইজ। এই যে রিয়াকশনটা, এটা আমাদের একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন ফলোড বাই ডিহাইড্রেশন। ওকে, সো দিস ইজ
a nucleophilic addition reaction followed by dehydration. ওকে, তো এখানে আমরা রিয়াকশনের ডাইরেক্ট মেথডটা দেখে নেব। প্রথমে আমরা একটা অ্যালডিহাইড নেব, RC ডাবল বন্ড OH, এর সাথে আমরা একটা প্রাইমারি অ্যালকোহল নিয়ে নেব, প্রাইমারি অ্যামিন নিয়ে নেব। ওকে, এইখানে আমরা সরাসরি আমরা এখানে ডিহাইড্রেশন প্রসেসটা করে নেব। ওকে, এখান থেকে আমরা একটা ওয়াটার বাইরে বের করে দেবো আর সরাসরি এটাকে আমরা অ্যাড করে নেব। তো এইখানে আমাদের তৈরি হবে, এখানে ওয়াটারটা বাইরে বেরিয়ে যাবে। ওকে, ওয়াটারটা বাইরে বেরিয়ে যাবে আর এইখানে আমাদের তৈরি হবে RCH double bond N R dash. This is our shape space. ওকে, তো এই রিয়াকশন আমাদের কি পাওয়া যাচ্ছে? শেপ স্পেস। এরপর বলা হচ্ছে ডাইঅ্যাজোমিথেনের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়। ইন দ্য রিয়াকশন অফ ডাইঅ্যাজোমিথেন উইথ কার্বক্সিলিক অ্যাসিড দ্য প্রোডাক্ট ফর্ম ইজ, এইখানে আমাদের দেওয়া রয়েছে ডাইঅ্যাজোমিথেন, দ্যাট ইজ আওয়ার CH2N2, আর এর সাথে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড RCOH। এটা আমাদের রিয়াকশন করাতে হবে আর আমাদের প্রোডাক্টটা দেখতে হবে। তো আমরা এখানে রিয়াকশনটা করিয়ে নেব। RCOOH দ্যাট রিয়াক্টস উইথ CH2N2। এইখানে আমাদের যে সলভেন্টটা ইউজ করা হয়, দ্য সলভেন্ট ইজ ডাইইথাইল ether. Okay, that is diethyl ether. This is used as a solvent. আর এইখানে আমাদের যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের RCOOCH3. This is methyl ester. ওকে, মিথাইল এস্টার, আর এর সাথে নাইট্রোজেন গ্যাসও তৈরি হয়, N2 গ্যাস। এইটা আসলে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেথড অফ প্রিপারেশন MOP ফর মিথাইল এস্টার। ওকে, তো এই পদ্ধতিতে আমাদের মিথাইল এস্টার তৈরি হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটির অ্যাসিটাইলেশন বিক্রিয়া করা যায় না। ওকে, আমরা প্রথমে অ্যামিনের অ্যাসিটাইলেশন বিক্রিয়াটা একবার দেখে নেবো, একটা জেনারেল ফর্ম দেখে নেবো আমরা। প্রথমে আমরা একটা অ্যামিন নিয়ে নেব, দ্যাট ইজ আওয়ার প্রাইমারি অ্যামিন। এর সাথে আমরা অ্যাসিটাইলেশন প্রসেস করানোর জন্য আমরা এখানে অ্যাসিটাইল ক্লোরাইডও ইউজ করতে পারি অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডও ইউজ করা যায়। তো আমি এখানে অ্যাসিটাইল ক্লোরাইড ইউজ করে রিয়াকশনটা দেখাচ্ছি। C double bond OCl, this is acetyl chloride. Okay, this is our primary amine. This is acetyl chloride. ওকে, এইখানে আমাদের কি তৈরি হবে? এইখানে আমাদের যে অ্যামিন গ্রুপ এর কিন্তু অ্যাসিটাইলেশন হয়ে যাবে। যে অ্যাসিটাইল গ্রুপ সেটা কিন্তু এইখানে অ্যাড হয়ে যাবে, C double bond OCH3. Okay, so this is acetylation of amine. This is acetylation of amine. ওকে, তো এইখানে আমাদের এই যে রিয়াকশানটা আমরা যদি দেখি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে অ্যাসিটাইলেশন হওয়ার জন্য কিন্তু নাইট্রোজেনের কাছে একটা হাইড্রোজেন থাকতেই হবে। ওকে, হাইড্রোজেনটা যদি না থাকে তাহলে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে এইখানে আমাদের অ্যাসিটাইলেশন প্রসেসটা সম্ভব হবে না।
ওকে, তো এই অ্যাসিটাইলেশন প্রসেসটা হওয়ার জন্য কিন্তু আমাদের নাইট্রোজেনের সাথে একটা রিপ্লেসেবল হাইড্রোজেন থাকতেই হবে, মিনিমাম একটা থাকতে হবে। ওকে, তো আমরা এখানে নিচে কন্ডিশনটা লিখে ফেলবো। তো কন্ডিশনটা কি আমাদের, যে ফর অ্যাসিটাইলেশন অফ অ্যামিন, for acetylation of amine, at least one nitrogen hydrogen bond to be needed. ওকে, অন্ততপক্ষে একটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডের প্রয়োজন হবে, অথবা এটাকে বলা যেতে পারে নাইট্রোজেনের সাথে যে রিপ্লেসেবল হাইড্রোজেন রয়েছে সেটা অন্তত একটা হতে হবে। ওকে, তো এইখানে আমরা দেখে নেব যে সমস্ত অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন রয়েছে, রিপ্লেসেবল হাইড্রোজেন বা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড রয়েছে, তারা অ্যাসিটাইলেশন রিয়াকশানে সাড়া দেবে, বাকিরা অ্যাসিটাইলেশন রিয়াকশানটা করবে না। ওকে, তো আমরা যদি প্রত্যেকটা অ্যামিন দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা আমাদের প্রাইমারি অ্যামিন রয়েছে, দিস ইজ প্রাইমারি অ্যামিন, দিস ইজ প্রাইমারি অ্যামিন, দিস ইজ সেকেন্ডারি অ্যামিন অ্যান্ড দিস ইজ টার্শারি অ্যামিন। অ্যান্ড টার্শারি অ্যামিনের ক্ষেত্রে এখানে নাইট্রোজেনের সাথে কিন্তু কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন যুক্ত নেই, মানে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। এর মানে এই যে টার্শারি অ্যামিন এইটা কিন্তু এই অ্যাসিটাইলেশন রিয়াকশানটা দেবে না। তো আমাদের এইটাই আমাদের আনসার হবে। ওকে, বাকি 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন রয়েছে, 2 ডিগ্রির ক্ষেত্রে একটা রিপ্লেসেবল হাইড্রোজেন রয়েছে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি মিউটা রোটেশন প্রদর্শন করে না। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট এক্সিবিট মিউটা রোটেশন। এইটা মিউটা রোটেশনটা কী জিনিস, এটা এক ধরনের অপটিক্যাল রোটেশন, এটা আমাদের ইন্টার কনভার্জন অফ অ্যানোমার্সের জন্য হয়ে থাকে। তো এই বিষয়টা একটু লিখে নেব, চেঞ্জ ইন অপটিক্যাল রোটেশন, change in optical rotation due to interconversions of anomers. ওকে, আর এই যে মিউটা রোটেশন এটা কে এক্সিবিট করে, only shown by reducing sugar, যারা রিডিউসিং সুগার তারাই কিন্তু এই মিউটা রোটেশন শো করে। আমাদের গ্লুকোজ একটা রিডিউসিং সুগার, তো এই মিউটা রোটেশন শো করবে। মাল্টোজ এটা একটা রিডিউসিং সুগার, তো এটা মিউটা রোটেশন শো করবে। ফ্রুক্টোজ ইজ অলসো আ রিডিউসিং সুগার, এই জন্য এটাও মিউটা রোটেশন শো করবে। কিন্তু সুক্রোজ কিন্তু কোনো রিডিউসিং সুগার না। তো সুক্রোজের যদি আমরা কথা বলি তাহলে সুক্রোজ ইজ আ নন রিডিউসিং সুগার, দিস ইজ নন রিডিউসিং সুগার, তাই এইটা কিন্তু মিউটা রোটেশন শো করবে না। ওকে, তো আমাদের এটা আনসার হবে। বাকি যে আমাদের গ্লুকোজ, মাল্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ, দিস অল আর রিডিউসিং সুগার। ওকে, তো বায়োমলিকিউল থেকে এটা একটা প্রশ্ন আসতে পারে যে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ রিডিউসিং সুগার, অথবা রিডিউসিং সুগারের ওপরে প্রশ্ন আসতে পারে। তো আমাদের যে গ্লুকোজ, মাল্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ, these all are reducing sugar. ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে টলুইনের অণুতে একই তলে অবস্থান করে এমন কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যথাক্রমে। ওকে, the number of carbon and hydrogen atoms that are present in the same plane in a toluene molecule are respectively. ওকে, টলুইনের আমরা স্ট্রাকচারটা প্রথমে দেখে নেব। তো এইটা হচ্ছে আমাদের টলুইন। ওকে, এইখানে যদি আমরা খেয়াল করে দেখি প্রত্যেকটা কার্বন অফ দ্য বেঞ্জিন রিং, প্রত্যেকটা কার্বন অ্যাটম বেঞ্জিন রিংয়ে যেটা রয়েছে
তারা প্রত্যেকেই কিন্তু sp2 হাইব্রিডাইজড। ওকে, প্রত্যেকে sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য এই যে রিং স্ট্রাকচার, এই যে রিং, বেনজিন রিং ইজ আ প্লেনার স্ট্রাকচার। এটা একটা প্লেনার স্ট্রাকচার হয়ে থাকে ডিউ টু all the carbon member of this ring are sp2 hybridized, planar structure. ওকে, এখন রিংটা যদি প্লেনার হয় তাহলে রিংয়ের সাথে যুক্ত প্রত্যেকটা কার্বন, রিংয়ের প্রত্যেকটা কার্বন মেম্বার একই প্লেনে থাকবে, আর রিংয়ের সাথে সরাসরি যুক্ত যে কোনো অ্যাটম, এই বেনজিন রিংয়ের সাথে সরাসরি যুক্ত যে কোনো অ্যাটম একই প্লেনে থাকবে। মানে এর সাথে সরাসরি যুক্ত যে কার্বন এটাও একই প্লেনে থাকবে, এর সাথে সরাসরি যুক্ত যে সমস্ত হাইড্রোজেন তারাও একই প্লেনে থাকবে। সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। তো এইটা আমাদের টলুইন, যেখানে আমাদের বেনজিন রিং রয়েছে, আর এই বেনজিন রিং হচ্ছে আমাদের একটা প্লেনার স্ট্রাকচার, আর এখানে প্রত্যেকটা কার্বন অফ দিস বেনজিন রিং এরা কিন্তু একই প্লেনে থাকবে, আর যে কোনো অ্যাটম যেটা সরাসরি বেনজিন রিংয়ের সাথে যুক্ত থাকে তারাও একই প্লেনে থাকবে। তো এই কার্বনটাও একই প্লেনে থাকবে। ওকে, আর এখানে আমাদের 6টা কার্বন রয়েছে, তো 6টা কার্বন আর এটা নিয়ে 7টা কার্বন, তো টোটাল 7 কার্বন, টোটাল 7 কার্বন ইন সেম প্লেন। এবার আমাদের হাইড্রোজেনের সংখ্যা দেখতে হবে। ওকে, তো এই কার্বনের সাথে, উপরের কার্বনের সাথে আমাদের 3টে হাইড্রোজেন যুক্ত রয়েছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। প্রথমে আমরা দেখে নেব বেনজিন রিংয়ের সাথে সরাসরি যে হাইড্রোজেনগুলো যুক্ত রয়েছে তারা রিংয়ের সাথে সরাসরি যুক্ত থাকায় একই প্লেনে অবস্থান করবে। ওকে, এরা প্রত্যেকে একই প্লেনে থাকবে। এই যে প্রত্যেকটা হাইড্রোজেন, ওকে, this one and this one, এই প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু একই প্লেনে থাকবে, in the same plane. ওকে, রিজনটা কি? কারণ এই প্রত্যেকটা হাইড্রোজেন সরাসরি কিন্তু বেনজিন রিংয়ের সাথে যুক্ত রয়েছে। দেন হোয়াট অ্যাবাউট দিস 3 হাইড্রোজেন? এই 3টে হাইড্রোজেনের ব্যাপারে কি? এরা কি একই প্লেনে থাকে না আলাদা প্লেনে থাকে? এটার জন্য আমাদের স্টিরিও কেমিস্ট্রিটা দেখতে হবে, কারণ এদের ওরিয়েন্টেশন কিন্তু সেম হয়ে থাকে না। ওকে, তো আমরা এর আর একটা স্ট্রাকচার দেখে নেব। তো আমরা এই স্ট্রাকচারটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে CH3 এর একটা হাইড্রোজেন কিন্তু প্লেনে থাকে, আর বাকি দুটো হাইড্রোজেন প্লেনের বাইরে থাকে। এখানে একটা অ্যাবভ দ্য প্লেন থাকে, একটা বিলো দ্য প্লেন থাকে, আর একটা ইন দ্য প্লেন থাকে। ওকে, তো আমরা টোটাল কটা হাইড্রোজেন পেলাম যারা একই তলে অবস্থান করে? তো আমরা টোটাল হাইড্রোজেনটা কাউন্ট করে নেবো এখানে। 1 2 3 4 5 and 6, total 6 hydrogen, 6 hydrogen in the same plane, total 6 hydrogen in the same plane. ওকে, তো আমরা পেলাম 7টা কার্বন অ্যাটম আর 6টা হাইড্রোজেন অ্যাটম সেম প্লেনে থাকবে। তো আমাদের 7 কার্বন and 6 hydrogen in the same plane. ওকে, তো আমাদের ফার্স্ট অপশন কিন্তু ভেরিফাই হচ্ছে। সো দিস ইজ আওয়ার আনসার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে পরীক্ষাগারে ফ্লুরোবেনজিন প্রস্তুত করা হয়। ফ্লুরোবেনজিন ইজ প্রিপেয়ার্ড ইন ল্যাবরেটরি বাই হিটিং ফিনল উইথ HF and KF,
এভাবে তৈরি করা যায়, বাট ল্যাবরেটরিতে আমাদের তৈরি করা হয়। এরপরে আমরা অপশনগুলো দেখে নিই। হিটিং দ্য diazotized compound, okay, diazotized compound of aniline with HbF4, fluoroboric acid, tetrafluoroboric acid. ওকে, হ্যাঁ, এটা আমাদের ল্যাবরেটরি প্রসেস, এর মাধ্যমে কিন্তু আমাদের তৈরি করা হয়। আমি রিয়াকশনটা প্রথমে দেখিনি, তারপর আমি অপশনটা বলবো। এইখানে আমরা প্রথমে একটা অ্যানিলিন নিয়ে নেব। ওকে, NH2, এইটা রিয়াক্ট করবে আমাদের অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার NaNO2 প্লাস HCl এর সাথে। এটা হচ্ছে আমাদের ডাইঅ্যাজোটাইজেশন রিয়াকশন, ডাইঅ্যাজোটাইজেশন। এর ফলে আমাদের কি তৈরি হবে? বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। ওকে, এর ফলে আমাদের তৈরি হবে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। N triple bond NCl, this is positive, this is positive, this is negative. So this is known as our benzene diazonium salt, sorry, diazonium chloride, benzene diazonium chloride. ওকে, এইটা এর পরবর্তীতে যখন আমাদের ফ্লুরোবোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, দ্যাট ইজ HbF4, দ্যাট ইজ ফ্লুরোবোরিক অ্যাসিড অথবা টেট্রাফ্লুরোবোরিক অ্যাসিড বলা হয়, ফ্লুরোবোরিক অ্যাসিড, এর সাথে যখন বিক্রিয়া করবে তখন এইখান থেকে কিন্তু HCl রিমুভ হয়ে যাবে, আর এইখানে আমাদের তৈরি হবে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম টেট্রাফ্লুরোবোরেট। ওকে, তার স্ট্রাকচারটা কীরকম দেখতে হবে? স্ট্রাকচারটা এখানে হবে আমাদের, এইখানে ক্লোরিনটা আমাদের রিপ্লেস হয়ে যাবে, বাকিটা আমাদের সেম থাকবে, NbF4। এইখানে HbF4 থেকে একটা হাইড্রোজেন আর এখানে ক্লোরিনটা একসাথে নিয়ে HCl রিমুভ হয়ে যাবে, আর বাকি স্ট্রাকচার আমাদের সিমিলার থাকবে। দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ পার্ট। ওকে, তো এর নামটা হয়ে যাবে আমাদের বেনজিন ডাইঅ্যাজোনিয়াম, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম টেট্রাফ্লুরোবোরেট, টেট্রাফ্লুরোবোরেট। ওকে, অথবা এইটাকেই বলা যেতে পারে, আমাদের যেটা প্রশ্নে আমাদের মেনশন করা রয়েছে যে ডাইঅ্যাজোটাইজড কম্পাউন্ড অফ অ্যানিলিন, এটাকেই বলা হয় ডাইঅ্যাজোটাইজড কম্পাউন্ড অফ অ্যানিলিন। ওকে, এরপর এইটাকেই যদি আমরা হিট করি, ওকে, এটাকে যদি আমরা হিট করি তাহলে এইটা এখান থেকে ডিসোসিয়েট হয়ে নিয়ে কি তৈরি করবে? এখানে আমাদের তৈরি হবে ফ্লুরোবেনজিন, দিস ইজ আওয়ার ফ্লুরোবেনজিন। এর সাথে তৈরি হবে আমাদের বোরন ট্রাইফ্লুরাইড BF3, আর তৈরি হবে আমাদের নাইট্রোজেন গ্যাস। ওকে, তো দিস ইজ আওয়ার ফ্লুরোবেনজিন, দিস ইজ বোরন ট্রাইফ্লুরাইড, আর আমাদের তৈরি হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো আমাদের প্রশ্নে যেটা বলা হচ্ছে, অপশন 2টা ভালো করে দেখো, এখানে বলা হচ্ছে হিটিং দ্য ডাইঅ্যাজোটাইজড কম্পাউন্ড অফ অ্যানিলিন উইথ HbF4। এইখানে আমাদের যে ডাইঅ্যাজোটাইজড কম্পাউন্ড অফ অ্যানিলিন, এইটাকে যদি আমরা হিট করি তাহলে আমরা কি পাবো? ফ্লুরোবেনজিন আমরা পাবো। তো আমাদের আনসার এখানে হয়ে যাবে কিন্তু অপশন বি, দিস ইজ আওয়ার আনসার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে যখন ফিনল এর সাথে জলীয় ব্রোমিন
3 তুল্যাঙ্ক বিক্রিয়া করানো হয় তখন প্রধান উৎপাদিত যৌগটি কোনটি? When phenol reacts with aqueous bromine 3 equivalents, what is the main product formed? ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিনল দেওয়া রয়েছে। এটাকে আমরা যদি অ্যাকুয়াস ব্রোমিনের সাথে রিয়াক্ট করাই 3 ইকুইভ্যালেন্ট, তাহলে আমাদের কি প্রোডাক্ট তৈরি হবে? ওকে, আমরা রিয়াকশনটা প্রথমে দেখে নেব। তো এইখানে আমাদের যে ফিনল রয়েছে, দিস ইজ আওয়ার ফিনল। ওকে, ফিনল এইটা যখন আমাদের রিয়াকশন করবে, এটা অ্যাকুয়াস মিডিয়ামে রয়েছে। তো যখন এটা অ্যাকুয়াস মিডিয়ামে থাকবে বা অ্যাকুয়াস সলিউশনে এখানে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হবে, যেটা হচ্ছে আয়োনাইজেশন। এই যে ফিনল, এর আয়োনাইজেশন হয়ে যায়, এখান থেকে আমাদের তৈরি হয় কিন্তু ফিনক্সাইড আয়ন। এখানে আমাদের তৈরি হবে ফিনক্সাইড আয়ন। ওকে, দিস ইজ ফিনক্সাইড আয়ন। আর এর একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে যে এই যে ফিনক্সাইড আয়ন, এইটা হচ্ছে কিন্তু ভেরি গুড অর্থো অ্যান্ড প্যারা ডাইরেক্টিং গ্রুপ। ওকে, দিস ইজ ভেরি গুড অর্থো অ্যান্ড প্যারা ডাইরেক্টর। ওকে, এর ফলে এইখানে অ্যাকচুয়ালি এই যে রিয়াকশনটা হয়, এই রিয়াকশনটা হয় এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন। আর এই রিয়াকশনটা হবে অ্যাট ইচ অর্থো অ্যান্ড প্যারা পজিশন। ওকে, এইখানে কি হবে যে এটা একটা গুড অর্থো অ্যান্ড প্যারা ডাইরেক্টিং গ্রুপ, আর এর ফলে এখানে অর্থো অ্যান্ড প্যারা পজিশন কী হয়ে যাবে? অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো এখানে অ্যাক্টিভেটেড পজিশন কোনটা? অর্থো অ্যান্ড প্যারা পজিশন। ওকে, এখানে অর্থো গ্রুপ দুটো রয়েছে, অর্থো পজিশন দুটো, প্যারা পজিশন একটা। তো টোটাল এই 3টে পজিশন এখানে কী হয়ে যাবে? অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এই যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন, এই রিয়াকশনটা প্রত্যেকটা অ্যাক্টিভেটেড গ্রুপে, মানে প্রত্যেকটা অ্যাক্টিভেটেড পজিশনে কিন্তু এই সাবস্টিটিউশন রিয়াকশনটা হবে। তো আমরা এখানে কি লিখে নেব? at each activated position at each activated position, that is our ortho and para position. ওকে, এর ফলে এখানে কি হবে? আমরা যেহেতু এখানে ব্রোমিনেশন করছি, তাই এখানে এই 3টে পজিশনে কিন্তু আমাদের ব্রোমিনেশন হবে, দ্যাট ইজ আওয়ার 2 অর্থো পজিশন অ্যান্ড 1 প্যারা পজিশন। ওকে, তো আমরা যখন এই ফিনলের ব্রোমিনেশন করব ইন অ্যাকুয়াস মিডিয়াম 3Br2, আমরা 3 ইকুইভ্যালেন্ট নিয়েছি, দিস ইজ ইন অ্যাকুয়াস মিডিয়াম, তখন এইখান থেকে আমাদের কি হবে? অর্থো অ্যান্ড প্যারা পজিশনের ব্রোমিনেশন হয়ে যাবে। ওকে, তো এইখানে আমাদের OH অর্থ গ্রুপে ব্রোমিন আসবে। ওকে, প্যারা পজিশনে আসবে আর একটা অর্থ পজিশনে আসবে। তো টোটাল 3টে ব্রোমিন এখানে যুক্ত হবে। ওকে, দুটো অর্থ পজিশনে, এই দুটো হচ্ছে আমাদের অর্থ পজিশন, এইটা হচ্ছে আমাদের প্যারা পজিশন। তো এইখানে কম্পাউন্ডটা আমাদের কি তৈরি হচ্ছে? দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আর বাকি 3টে আমাদের সাবস্টিটিউয়েন্ট। তো আমরা যদি এইখানে নাম্বারিং করি, তাহলে 1 2 3 4 5 6, মানে আমাদের এটা হবে 2, 4, 6 ট্রাইব্রোমো ফিনল। ওকে, নামটা আমরা লিখে নেব 2, 4, 6
ট্রাইব্রোমোফিনল। ওকে, তো এখানে আমাদের কী তৈরি হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফিনল। তো আমরা অপশানটা ম্যাচ করিয়ে নেবো আমাদের কোথায় রয়েছে 2,4,6 ট্রাইব্রোমোফিনল। আমাদের অপশান এতে রয়েছে, তো আমাদের এইটা আমাদের ট্রু অপশান হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের ওকে, এখানে শুধুমাত্র জেড জানতে চাওয়া হচ্ছে, জেড যৌগটি হলো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট জেড ইজ। ওকে, এখানে আমাদের কাছে একটা অ্যানহাইড্রাইড দেওয়া রয়েছে, দ্যাট ইজ আওয়ার থ্যালিক অ্যানহাইড্রাইড। এটাকে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বিক্রিয়া করাতে হবে। তো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। তো এইটা এই অ্যানহাইড্রাইডকে রিডিউস করবে আর এইখান থেকে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। ওকে, তো এইখানে আমরা অ্যালডিহাইড পাবো। এরপরে আমাদের রয়েছে এখানে পাইরিডিনাম ক্লোরোক্রোমেট, পিসিসি। তো এই পিসিসি এটা একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তো এটা অক্সিডাইজ করবে আর এখানে আমাদের প্রাইমারি অ্যালকোহল যেহেতু তৈরি হবে, তো প্রাইমারি অ্যালকোহল থেকে কিন্তু এটা অ্যালডিহাইড তৈরি করবে। এখানে অ্যালডিহাইড তৈরি হবে আর এই অ্যালডিহাইড এখানে আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তো এটা আমাদের উলফ কেসনার রিডাকশন রিয়াকশন। তো এইখান থেকে আমাদের কিন্তু ফাইনালি যেটা তৈরি হবে সেইটা আমাদের হবে এখানে আমাদের অর্থোজাইলিন তৈরি হবে। অপশনটা আমাদের চেঞ্জ হবে, CH3। ওকে, আমরা 1 বাই 1 পুরো মেকানিজমটা একবার দেখে নেব। তো প্রথমে আমাদের কাছে যে প্রোডাক্টটা যে রিয়েজেন্ট দেওয়া রয়েছে, সরি রিয়াক্ট্যান্ট, দ্যাট ইজ আওয়ার থ্যালিক অ্যানহাইড্রাইড। সো দিস ইজ থ্যালিক অ্যানহাইড্রাইড। থ্যালিক অ্যানহাইড্রাইড এইটাকে আমরা 1,3-আইসোবেনজোফিউরান ডায়নও বলতে পারি। 1,3-আইসোবেনজোফিউরান ডায়ন। ওকে, ডাইওন, ফিউরান ডাইওন। ওকে, এইটা আমাদের রিয়াকশন করাতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে। ওকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। দিস ইজ আ স্ট্রং রিডিউসিং এজেন্ট। This is very strong reducing agent. ফলে এটা কি করবে, দিস রিডিউস অ্যানহাইড্রাইড টু ডাইঅল। এখানে অ্যানহাইড্রাইড থেকে অ্যালকোহলে রিডিউস করে। তো এখানে যেহেতু আমাদের দুটো কার্বনিল রয়েছে, কার্বনের গ্রুপ দুটো রয়েছে, তো এখানে ডাইঅল তৈরি হবে। ওকে, রিডিউস অ্যানহাইড্রাইড টু ডাইঅল, এইখান থেকে আমাদের ডাইঅল তৈরি হবে। ওকে, তো আমাদের প্রোডাক্টটা কী তৈরি হবে আমরা দেখে নেবো একবার। ডাইঅলটা কীভাবে তৈরি হবে, দ্যাট ইজ CH2OH অ্যান্ড দেন CH2OH, মানে এখানে আমাদের প্রাইমারি অ্যালকোহল আমরা পাচ্ছি। ওকে, দিস ইজ আওয়ার প্রাইমারি অ্যালকোহল অ্যান্ড এর যে নাম, এর পুরো নামটা হচ্ছে আমাদের 1,2-বেনজিন ডাইমেথানল। 1,2 আমরা এখানে নেমিং করলে 1,2 হবে। 1,2-বেনজিন ডাইমেথানল, অথবা আমরা এটাকে অর্থোজাইলিন গ্লাইকলও বলতে পারি। ওকে, অ্যাজ ইউ উইশ। এটা আমাদের হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল
ওকে, এরপরে এর পরবর্তী স্টেপে কি করতে হচ্ছে, আমাদের পিসিসির সাথে রিয়াকশন করাতে হবে। পিসিসি দ্যাট স্ট্যান্ডস ফর পাইরিডিনাম ক্লোরোক্রোমেট। ওকে, এইখানে আমরা কার সাথে রিয়াকশন করাচ্ছি, পিসিসির সাথে। এই পিসিসির পুরো ফর্মটা কি, এর পুরো ফর্ম হচ্ছে আমাদের পাইরিডিনাম ক্লোরোক্রোমেট। এই রিয়েজেন্টটার কাজ কি, এইটা হচ্ছে আমাদের একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। দিস ইজ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এটা একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। আর এইটা কি করবে, এটা অক্সিডাইজ করবে এখানে দুটো প্রবাবিলিটি রয়েছে। এইখানে যদি আমাদের প্রাইমারি অ্যালকোহল থাকে আর যদি সেকেন্ডারি অ্যালকোহল থাকে, তো দুই ক্ষেত্রে আমাদের অক্সিডেশন প্রসেসটা আলাদা হয়ে থাকে। প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে এখানে অক্সিডেশনের ফলে অ্যালডিহাইড তৈরি হবে, আর সেকেন্ডারি অ্যালকোহল থাকলে এখানে আমাদের কিটোন তৈরি হবে। ওকে, তো এইখানে আমাদের রয়েছে প্রাইমারি অ্যালকোহল, তো এইখান থেকে আমাদের কি তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। ওকে, তো আমাদের দুটো পজিশনে প্রাইমারি অ্যালকোহল রয়েছে, তো আমাদের দুটো পজিশনে এখানে অ্যালডিহাইড তৈরি হবে। ওকে, মিন্স ডাইকার্বঅ্যালডিহাইড, এখানে আমাদের ডাইকার্বঅ্যালডিহাইড তৈরি হবে। জাস্ট এ মিনিট। CHO and CHO. So this is known as phthalaldehyde. অথবা এটাকে আমরা বলতে পারি 1,2, যেহেতু এই পজিশনটা হচ্ছে আমাদের 1,2, তো 1,2 বেনজিন ডাইকার্বঅ্যালডিহাইড। ওকে, তো এই যে থ্যালালডিহাইড অথবা ডাইকার্বঅ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটা আমাদের হাইড্রোজিনের সাথে রিয়াকশন করবে, যেটা আমাদের উলফ-কিসনার রিডাকশন রিয়াকশন। তো সেই প্রসেসটা তোমরা অনেকেই জানো। এই যে আমাদের থ্যালালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, আর এইটা আমাদের রিয়াকশন হবে আমাদের হাইড্রোজিনের সাথে, দ্যাট ইজ আওয়ার N2H4, সরি, দিস ইজ হাইড্রোজিন। এর সাথে রিয়াকশন, এইটা আমাদের উলফ-কিসনার রিডাকশন রিয়াকশন। ওকে, এইখানে কি হবে, এই রিয়াকশন আমাদের কার্বনিল গ্রুপটা রিডিউস হয়ে নিয়ে মিথাইলিন গ্রুপে রিডিউস হয়ে যায়। সো this reduces the carbonyl group that is our C double bond O group into methylene group, that is CH2. Okay, means this is like this. একটা কার্বন থেকে দুটো ভ্যালেন্সি ফ্রি, দিস ইজ মিথাইলিন। তো আমাদের এইখানে যে কার্বনিল গ্রুপটা রয়েছে, দ্যাট ইজ আওয়ার সি ডাবল বন্ড ও এইচ, আর এই ভ্যালেন্সিটা আমাদের যুক্ত রয়েছে বেনজিন রিংয়ের সাথে। তো এইখানে এই যে আমাদের
এই যে আমাদের কার্বনিল কার্বন, এইটা আমাদের মিথাইলিন গ্রুপে রিডিউস হয়ে যাবে। ওকে, মানে এইটা এখান থেকে সরে গিয়ে কী তৈরি হবে, CH2, আর এটা যুক্ত থাকবে আর একটা হাইড্রোজেনের সাথে, মানে আমাদের এখানে ওভারঅল তৈরি হচ্ছে কিন্তু CH3। তো উপরে আমরা CH3 পেলাম, নিচেও আমরা একইভাবে CH3 পাবো। ওকে, তো আমাদের ফাইনাল যে প্রোডাক্টটা এখানে তৈরি হবে সেটা আমাদের কি হবে, দ্যাট উইল বি CH3 CH3। এই যে প্রোডাক্ট, এটার নাম হচ্ছে আমাদের অর্থোজাইলিন। ওকে, এটাকে বলা যেতে পারে 1,2-ডাইমিথাইল বেনজিন। এখানে আমরা যদি নাম্বারিং করি, দিস ইজ 1 2, তো এটাকে আমরা আরও কি বলতে পারি, 1,2-ডাইমিথাইল বেনজিন। ওকে, তো আমাদের ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা আমাদের অর্থোজাইলিন অথবা আমাদের 1,2-ডাইমিথাইল বেনজিন। সো আওয়ার আনসার ইজ অপশন সি। এইখানে আমাদের কি তৈরি হবে, অর্থোজাইলিন। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের একটা সিরিজ দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে সংখ্যাগুলির মধ্যমা কত, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দিজ নাম্বারস। তো মিডিয়ান বের করার জন্য আমাদের প্রথমে সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো আমরা অথবা ইনক্রিজিং অর্ডার, আমরা অ্যাসেন্ডিং অর্ডারটা লিখে নেব। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় আমরা সাজাবো। প্রথমে রয়েছে আমাদের 1, দেন 2, 2, 3, 3, 4, 6। টোটাল কটা নাম্বার রয়েছে, টোটাল আমাদের নাম্বার রয়েছে এখানে 1 2 3 4 5 6 7, টোটাল 7 ডিজিটস বা 7 নাম্বার রয়েছে আমাদের। ওকে, আর এটা একটা অড নাম্বার, আর অড নাম্বার মানে একদম মিডল, এক্স্যাক্টলি মিডল নাম্বার, এক্স্যাক্টলি মিডল নাম্বারটাই আমাদের কি হবে, মিডিয়ান। দিস ইজ আওয়ার মিডিয়ান। ওকে, তো দুই দিক থেকে মিডল আমাদের কোনটা হবে, আমরা মিডলটা দেখে নেব, যে এইদিকে 3টে এদিকে 3টে, মাঝখানে এটা আমাদের মিডল। ওকে, সো দিস ওয়ান ইজ আওয়ার মিডল পজিশন, সো আওয়ার মিডিয়ান ইজ 3। এরপর বলা হচ্ছে ক্যান কি, হোয়াট ইজ ক্যান। তো ক্যান হচ্ছে আমাদের ক্যান হচ্ছে আমাদের ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। দিস ইজ ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। এইটা কি, এটা একটা আমাদের মিক্সচার, দিস ইজ এ মিক্সচার অফ ক্যালসিয়াম নাইট্রেট and ammonium nitrate ওকে, তো আমরা অপশনে দেখে নেব ক্যালসিয়াম আর অ্যামোনিয়াম নাইট্রেটের মিক্সচার কোনটাই রয়েছে, এখানে নেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দিস ইজ ক্যালসিয়াম নাইট্রেট অ্যান্ড অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, তো আমাদের অপশন সি ম্যাচ করছে, সো দিস ইজ আওয়ার আনসার। এরপর বলা হচ্ছে নিচের কোন যৌগটি ম্যালেরিয়ার ওষুধ রূপে কাজ করে, দ্যাট ইজ আওয়ার ক্লোরোকুইন। ওকে, which of the following compound is used as a medicine for malaria, this is our chloroquine। বাকিগুলোর যদি আমরা কথা বলি তাহলে সেগুলো কি হবে, পেনিসিলিন হচ্ছে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল, দিস ইজ অ্যান্টিব্যাকটেরিয়াল। অ্যাসপিরিন হচ্ছে আমাদের পেইন রিলিভার, ব্যথা কমায়। আর প্যারাসিটামল হচ্ছে আমাদের পেইন অ্যান্ড ফিভার রিডিউসার। এখানে আমাদের ব্যথা এবং জ্বর দুটোই কমায়, পেইন অ্যান্ড ফিভার রিডিউসার। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি আগাছানাশক। ওকে, কোনটি আগাছানাশক, which of the following is herbicide,
তো আমাদের যে হার্বিসাইডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্যারাকোয়াট, দিস ইজ হার্বিসাইড। বাকি যদি আমরা কথা বলি আমাদের অ্যালড্রিন, দিস ইজ ইনসেকটিসাইড, দিস ইজ ইনসেকটিসাইড। আমরা যদি বিএইচসি এর কথা বলি এটাকে বলা হয় আমাদের বেনজিন হেক্সাক্লোরাইড, দিস ইজ বেনজিন হেক্সাক্লোরাইড। ওকে, এরপরে আমাদের ডেকামেথ্রিন, দিস ইজ অলসো ইনসেকটিসাইড। আমরা যদি বেনজিন হেক্সাক্লোরাইড অথবা ডেকামেথ্রিনের কথা বলি তাহলে এরা দুটোই ইনসেকটিসাইড। মানে আমরা দেখতে পাচ্ছি নিচে তিনটে অপশানে ইনসেকটিসাইড দেওয়া রয়েছে, প্রথম অপশানটা হচ্ছে আমাদের হার্বিসাইড, তাই অপশান এ আমাদের কারেক্ট হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, এই বিক্রিয়ায় Na2H2O3 এর আণবিক ভর আমাদের ক্যাপিটাল এম দেওয়া রয়েছে, এর তুল্যাঙ্ক ভর কত? ওকে, মানে আমাদের হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Na2H2O3 ইফ দ্য মোলার মাস ক্যাপিটাল এম ইন দিস রিয়াকশন, আমাদের রিয়াকশনটা দেওয়া রয়েছে। ওকে, আমাদের যে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা, ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা হচ্ছে আমাদের মোলার মাস বাই এন ফ্যাক্টর, মোলার মাস বাই এন ফ্যাক্টর। এখন এন ফ্যাক্টরটা আমাদের বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, সেটা নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড হতে পারে অথবা চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার হতে পারে। তো এখানে আমরা এই রিয়াকশানটার ক্ষেত্রে আমরা এখানে দেখে নেব যে আমাদের Na2H2O3 যেটা রয়েছে সেখান থেকে যখন আমাদের Na2S4O6 তৈরি হচ্ছে সেখানে আমাদের অক্সিডেশন স্টেটটা কীভাবে চেঞ্জ হচ্ছে বা কতটা চেঞ্জ হচ্ছে আমরা সেটা একবার দেখে নেব। তো সেখান থেকে আমরা এন ফ্যাক্টর পেয়ে গেলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা এন ফ্যাক্টরটা আবার একবার বের করে নেব। আমাদের যে রিয়াকশানটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে I2 plus 2Na2S2O3 that gives 2NaI plus Na2S4O6, এইটা রিয়াকশান আমাদের কাছে দেওয়া রয়েছে। আমরা এখানে সালফারের অক্সিডেশন স্টেটটা দেখব Na2H2O3 এর ক্ষেত্রে। তো এখানে সোডিয়ামের অক্সিডেশন স্টেট +1 হয়, তো 2 × +1, সালফারের ক্ষেত্রে আমরা x ধরে নিলাম, মিনস 2x, আর তিনটে অক্সিজেনের জন্য -6 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0, মিনস এখানে +2 আর -6 মিনস -4, তো ওই দিকে গেলে এটা হয়ে যাবে +4, তো x ইকুয়াল টু আমরা পেলাম +2, মানে এই দিকে সালফারের অক্সিডেশন স্টেট রয়েছে +2। ওকে, এরপর আমরা এইখানে যদি সালফারের অক্সিডেশন স্টেটটা দেখি তাহলে এইটা কী পাবো আমরা, একই রকমভাবে আমরা করব 2 × +1 ইন্টু 4x, 6টা অক্সিজেনের জন্য এখানে -12 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0, মানে +2 and -12 মিনস -10, এটা ওইদিকে গেলে +10 হয়ে যাবে, মিনস 4x ইকুয়াল টু +10, দ্যাট মিনস 10/4, দ্যাট ইজ ইকুয়াল টু 2.5 প্লাস 2.5, তো আমরা এখানে +2.5 পেলাম। তো এখানে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট একটা সালফার অ্যাটমের জন্য, তো এখানে আমরা লিখব এটা একটা সালফার অ্যাটমের জন্য আমরা দেখলাম x হচ্ছে একটা সালফার অ্যাটমের অক্সিডেশন স্টেট, তো চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট পার সালফার অ্যাটম or for one sulfur atom, that is equal to 2 থেকে 2.5 হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে আমাদের 0.5। ওকে, আমাদের 0.5 চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এন ফ্যাক্টর পুরো কম্পাউন্ডটার জন্য প্রয়োজন। তো পুরো কম্পাউন্ডে আমাদের দুটো সালফার অ্যাটম রয়েছে, তো টোটাল চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট কত হবে? টোটাল চেঞ্জ in oxidation state of Na2S2O3, এটা কি হয়ে যাবে, দুটো সালফারের জন্য 0.5 × 2, দ্যাট মিনস 1, চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট এখানে 1 হচ্ছে,
তো এইটাই আমাদের এখানে কি হয়ে যাবে, n ফ্যাক্টর হয়ে যাবে। ওকে, আমরা এখানে সেন্ট্রাল অ্যাটমের চেঞ্জ ইন অক্সিডেশন স্টেটটা দেখলাম। ওকে, তো দিস ইজ আওয়ার n ফ্যাক্টর, দ্যাট ইজ 1। তো এইবার আমরা কিন্তু খুব সহজে এটা বের করতে পারবো। আমাদের মোলার মাস m দেওয়া রয়েছে, তো m by n factor, that is 1, that means our equivalent weight comes out to be capital M. তো আমাদের অপশন এ কারেক্ট হবে। এর পরের রিয়াকশনে বলা হচ্ছে নিম্নলিখিত বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, ইন দ্য ফলোইং রিয়াকশন দ্য মেইন প্রোডাক্ট ইজ ক্যাপিটাল এ, দেন হোয়াট ইজ দ্যাট? আমাদের যে রিয়াক্ট্যান্ট দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের 1 2 3 means 3,3 dimethyl but 1 এটার আমাদের H2N H+, ওকে, মিন্স দিস ইজ হাইড্রেশন। আর এই যে হাইড্রেশন রিয়াকশন, অ্যাসিডিক হাইড্রেশন, দিস ফলোজ মার্কোনিকভ অ্যাডিশন রুল। তো সেই হিসেবে এটা হবে, আমরা প্রথমে মার্কোনিকভ অ্যাডিশন রুলটা দেখে নেব। সো দিস ইজ বেসিক্যালি হাইড্রেশন রিয়াকশন, অ্যাসিডিক হাইড্রেশন। And this follows Markovnikov addition rule. Markovnikov's addition rule. ওকে, তো মার্কোনিকভ রুলটা আমাদের কি বলে? মার্কোনিকভস অ্যাডিশন রুলটা আমাদের কি বলে, যে আমাদের যে এসিমেট্রিক্যাল অ্যালকিন, সেখানে কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে যে কার্বনের কাছে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে, মোর নাম্বার অফ হাইড্রোজেন, সেখানে আমাদের হাইড্রোজেনটা অ্যাড হয়। আর যার কাছে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেই কার্বনে আমাদের OH মাইনাস গ্রুপটা অ্যাড হয়। কিন্তু আমরা সবসময় কিন্তু সরাসরি মার্কোনিকভ অ্যাডিশন রুলের মাধ্যমে কিন্তু কোশ্চেন সলভ করব না। রিজনটা কি? কারণ অনেক সময় কিন্তু মার্কোনিকভ অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট প্রসেসটা হয়ে থাকে। যেহেতু এখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়, তাই কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টের চান্স রয়েছে। তাই যখন কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট হবে তখন কিন্তু আমাদের এই মার্কোনিকভ অ্যাডিশন রুলটা সরাসরি কিন্তু ভ্যালিড হবে না। মিন্স ইন দিস কেস not applicable when carbocation rearrangement takes place. Carbocation রিঅ্যারেঞ্জমেন্ট, ওকে, মানে যখন কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট হবে তখন কিন্তু মার্কোনিকভ রুলটা ভ্যালিড থাকবে না। ওকে, তো সবসময় যখন আমরা মার্কোনিকভ অ্যাডিশনের প্রশ্ন দেখব, আমরা সবসময় কিন্তু একবার মেকানিজম পার্টটা কিন্তু অবশ্যই দেখব, না হলে কিন্তু প্রশ্ন ভুল হয়ে যেতে পারে। ওকে, যদি কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টের চান্স থাকে তাহলে কিন্তু মার্কোনিকভ অ্যাডিশন রুলটা সরাসরি কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের মেকানিজমের থ্রু কিন্তু প্রশ্নটা সলভ করতে হবে। তো এখানে আমরা মেকানিজমটা দেখে নেব। তো আমাদের কাছে যে রিঅ্যাক্ট্যান্টটা রয়েছে সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এইটা আমাদের কাছে রয়েছে রিঅ্যাক্ট্যান্ট। ওকে, এর রিঅ্যাকশন হবে আমাদের ইন ওয়াটার মিডিয়াম, অ্যাসিডিক হাইড্রেশন। তো এখানে আমাদের প্রোটন প্রেজেন্ট থাকবে, অ্যান্ড দিস ইজ নিউক্লিওফাইল। তো এই কি করবে, যে দিস ইজ অ্যান ইলেকট্রোফাইল। এইখানে যে ইলেকট্রন ক্লাউড রয়েছে ইন দ্য পাই বন্ডে যে ইলেকট্রন ক্লাউড রয়েছে, এখানে কিন্তু এটা অ্যাটাক করবে, আর এর ফলে এই যে ডাবল বন্ড এটা কিন্তু ভেঙে যাবে। এর ভেঙে যাওয়ার যে ডাইরেকশন সেইটা কিন্তু যে কোনো দিকে হতে পারে, কিন্তু সেখানেই ভাঙবে যেখানে আমাদের মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইটা যদি এই দিকে ভাঙে মানে এইদিকে মাইনাস এইদিকে প্লাস আসবে, মানে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি হবে। যদি এইটা এই দিকে ভাঙে তাহলে এইটা মাইনাস এইটা প্লাস হবে, মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো ফেভার হবে কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই বন্ডটা এইদিকে ভাঙবে, এইখানে মাইনাস এইখানে প্লাস আসবে, মানে পরবর্তী পর্যায়ে যেখানে মাইনাস হবে সেখানে আমাদের এই H+টা অ্যাড হবে, মানে এইখানে আমাদের এটা CH3 তৈরি হয়ে যাবে। তো কার্বোক্যাটায়ন তো আমরা কী পাবো,
H3C, C, CH3, CH3, CH সিঙ্গেল বন্ড CH3, আর এইখানে আমাদের পজিটিভ চার্জ আসবে। তো দিস ইজ আওয়ার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, দিস ইজ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো যখন আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, তখন আমাদের অবশ্যই একবার চেক করে নিতে হবে যে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অথবা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়নের ফর্মেশনের কোনো পসিবিলিটি রয়েছে কিনা। এইখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, যদি আমরা মিথাইল শিফট করি, ওকে, অথবা এইভাবে যদি আমরা মিথাইল শিফট করি, মিথাইল শিফট করলে আমরা এখানে কি দেখতে পাবো যে আমাদের কাছে একটা 3rd ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। ওকে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো আমরা এখানে মিথাইল শিফট করে নেবো, আর সেখানে আমাদের তৈরি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, তো এখানে আমরা মিথাইল শিফট করব, মিথাইল শিফট। তো এইখানে আমাদের তৈরি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন H3C, এইখান থেকে একটা মিথাইল কিন্তু পাশের কার্বনে চলে যাবে, মিথাইল শিফট, এইখানে মিথাইলটা চলে আসবে, আর আমাদের প্লাস চার্জটা কোথায় হয়ে যাবে, এইখানে। তো আমাদের এইটা আমরা পেয়ে গেলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর পরবর্তী স্টেপে কি হবে? এর পরবর্তী স্টেপে আমাদের মিডিয়ামটা রয়েছে ওয়াটার মিডিয়াম। তো ওয়াটার কিন্তু এইখানে অ্যাটাক করে ফেলবে। ওকে, ওয়াটার একটা গুড নিউক্লিওফাইল, তো এইটা এখানে অ্যাটাক করে ফেলবে। আর এর ফলোয়িং স্টেজ এখানে কি তৈরি হবে? এইখানে আমাদের তৈরি হবে সি, ওয়াটারটা এখানে আমাদের অ্যাড হয়ে যাবে, আর এখানে একটা পজিটিভ চার্জ আসবে, বাকিটা অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে অক্সিজেনের ওপরে যদি পজিটিভ চার্জ আসে, সরি, অক্সিজেনের ওপর যদি পজিটিভ চার্জ আসে তাহলে সেটা হাইলি আনস্টেবল হয়ে যায়। ফলে এ কী করবে, যে এখানে হাইড্রোজেনের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, আর এখানে প্রোটনটা বেরিয়ে যাবে, মানে ডিপ্রোটনেশন হয়ে যাবে। ওকে, তো প্রথম স্টেপে আমাদের এখানে প্রোটনেশন হচ্ছে, অ্যাডিশন অফ প্রোটন, প্রোটনেশন, আর এরপরে এখানে আমাদের ডিপ্রোটনেশন হবে। এই স্টেপে কি হবে, এখানে আমাদের ডিপ্রোটনেশন হবে। ওকে, মানে একটা প্রোটন আমাদের বেরিয়ে যাবে, মানে অ্যাসিড এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। অ্যাসিড যে প্রোটনটা দেবে সেই প্রোটনটা সে রিয়াকশন শেষে কিন্তু আবার ফিরিয়ে নেবে। ওকে, তো আমাদের যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে আমাদের COH, CH, CH3, CH3 অ্যান্ড CH3। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আর এই দুটো মিথাইল হচ্ছে আমাদের সাবস্টিটিউয়েন্ট। আমরা যদি নেমিং করি তাহলে আমরা দেখব 1 2 3 4। তো এর নামটা হয়ে যাবে আমাদের 2,3 ডাইমিথাইল, ডাইমিথাইল 2 বিউটেনল। ওকে, তো এটা আমরা ফাইনাল প্রোডাক্ট পাবো, অ্যান্ড দিস স্টেপ ইজ আওয়ার ডিপ্রোটনেশন। আমরা অপশনটা একবার দেখে নেব। আমরা যদি অপশনগুলো দেখে নিই তাহলে আমরা ভালো করে দেখলে দেখতে পাবো আমাদের অপশন ডিটা ভেরিফাই হচ্ছে। দিস ইজ আওয়ার আনসার। এরপর আগের লেকচারের একটা প্রশ্ন একটু কারেকশন হবে, কোশ্চেন নম্বর 5, একটু খেয়াল করে দেখবে। তোমরা অনেকে করে নিয়েছো কারেকশন, তবু আমি একবার বলে দিই। এইখানে মনোক্লোরিনেশনের পরে কাইরাল কম্পাউন্ড কটা পাওয়া যাবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছিল। তো আফটার মনোক্লোরিনেশন আমাদের এই সেকেন্ড কার্বনে আমরা দেখতে পাচ্ছি, দ্যাটস থার্ড কার্বন, থার্ড কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে
এইখানে আমাদের একটা কাইরাল কম্পাউন্ড তৈরি হচ্ছে, থার্ড কার্বন ইজ কাইরাল সেন্টার, থার্ড কার্বন ইজ কাইরাল। আর সরাসরি আমরা যদি রিপ্লেস করি, আমরা যদি ক্লোরিন অ্যাড করি, তাহলে আর বাকিটা কিন্তু কাইরাল হচ্ছে না। কিন্তু আমরা যদি এই কার্বন অথবা এই কার্বনে যদি যে কোনো একটাই যদি আমরা ক্লোরিনেশন করি, তাহলে এই কার্বন সেন্টারটা কিন্তু আমাদের কাইরাল হয়ে যাবে। কিভাবে? আমরা স্ট্রাকচারের মাধ্যমে দেখব। দ্যাট ইজ CH3CHC, এখানে আমাদের CH2 করে নেব, আর এইখানে আমাদের CHCl। ওকে, CHCl। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে চারটে ভ্যালেন্সি কিন্তু আলাদা হয়ে যাবে, ফলে এই যে কার্বনটা এটাও কিন্তু আমাদের কাইরাল কার্বন হয়ে যাবে। এটাও আমাদের কাইরাল কার্বন হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে ভ্যালেন্সি কিন্তু এর আলাদা রয়েছে, ফলে এটা কাইরাল হয়ে যাবে। আমরা এইখানে ক্লোরিনেশন করতে পারি অথবা এই কার্বনে করতে পারি। এই দুই কার্বনে ক্লোরিনেশন করলে কিন্তু এই কার্বন সেন্টারটা আমাদের কাইরাল হয়ে যাবে। ওকে, তো এই যে দুই আমরা ডিফারেন্ট কাইরাল কম্পাউন্ড পাচ্ছি, এদের যদি আমরা স্টিরিও কেমিস্ট্রিটাও যদি আমরা এখানে কনসিডার করি, তাহলে আমাদের কাছে টোটাল চারটে কিন্তু কম্পাউন্ড পাওয়া যাবে। তো আমরা ইন টোটাল 4 stereochemically different product. ওকে, তো আমরা এখানে চারটে পাবো। তো এটা একটা কারেকশন ছিল আগের লেকচার থেকে, এটা একবার দেখে নেবে। ওকে, আজকে এই পর্যন্তই। লেকচার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা জয়েন করোনি তারা এই লিঙ্কের মাধ্যমে জয়েন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস। দেখা হবে আবার পরবর্তী লেকচারে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।